সোনামার স্কুল ছুটি, এখন সামার ভ্যাকেশন চলছে, তাই দিনগুলো খুব হই হই করে কাটছে মা মেয়ে সারাদিন ঘরে। সকালে দেখো ব্রেকফাস্ট সাজিয়ে বসে পড়েছি দুজনে মিলে। এই যে শুধু আদু খায়, শুধু আদু খায় আর শুধু আদু খায়। আমিও যেন মানে ওকে শুধু আদর করতে পারলে আমারও যেন জীবনে আর কিছুই চাই না, এরকম একটা ব্যাপার। এত চটকাতে পছন্দ করি আমি আমার মেয়েকে, মানে আমার যেন জীবনে এটাই একটা বিরাট স্বাদ পূরণ হয়েছে যে আমার মেয়ে হয়েছে, আমি সারাদিন ওকে চটকে যাব, এরকম একটা ব্যাপার। তোমার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ। আমরা একটু মুড়ি তরকারি চা লুচি সব খেয়ে নিলাম, আপত্তি থাকলেও আমি চটকে যাবো, এটা তোমায় আমি জানিয়ে দিলাম। এখানে দেখো বেলা 12টা বাজে, এখনও সোনামা হোমওয়ার্ক করছে। কারণটা কি না, ও পড়তে বসেইছে 11:15 পরে। কারণ ওর পড়তে মানে সকাল থেকে ঘুরে বেড়ালো আমার সাথে, তারপরে খেলো, তারপরে পটি পেয়ে গেল, তারপরে স্নান করলো, এই সমস্ত কিছু করে শেষ করে বসতে বসতে 11টা বাজিয়ে দিল। আর HHW তো প্রচুর আছে, তো সেগুলো করছে। আর এই দেখো আমার গরমে দেখো আমার হাতটা লাল হয়ে গেছে, মানে এটা জানি না কেন হয়েছে, পুরো হাতটা জ্বালা জ্বালাও করছে। আমিও স্নান টান করে এখানে এসে বসেছি যে ও কী পড়ছে একটু দেখতে। ওকে HHWগুলো কিছুটা করতে দিয়ে গেছিলাম, এখন পারে অনেক কিছু নিজে নিজে করতে, তো সেগুলো একটু করতে দিয়ে আমি গেছিলাম। তো স্নান টান করেছিল, এত গরম হচ্ছে যে কি বলবো, বিভৎস কষ্ট হচ্ছে গরমে। কী গো তোমার হলো কাজ? হ্যাঁ হয়েছে, যাক চলো এবার লাঞ্চটা করবে চলো। এখানে দেখো ভাতের পাতে একটু ঘি নিয়ে নিয়েছি, আর আজকে করেছি এই যে রবিবারের মাংসর ঝোল আর আমের চাটনি। শেষ নয়, আছে সোনামার ফেভারিট করলা ভাজা, তাই না? এটা আমার ফেভারিট। আর এই যে দেখে নাও, খেয়ে দিয়ে উঠে শুরু হয়ে গেছে কি করা। আরে কি করছো? দেখো কি করছো এটা? দেখো না, আমার স্কার্টটা নিয়ে, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমার একটা মিনি স্কার্ট, ঠিক আছে, ওর লং স্কার্ট। এই স্কার্টটা নিয়ে ও এখন শুরু হয়ে গেছে টিচার। কোন টিচার সেজে ফেললে এরকমভাবে ফটাস করে স্কার্ট পরে? সুইটি মিস। সুইটি মিস হয়ে গেছো বাবা? সুইটি মিস তো এরকম স্কার্ট পরে স্কুলে আসে না। আমার কাছে সুইটি মিসের মতো ড্রেস নেই, তাই আমি স্কার্ট পরেই যাচ্ছি। তো চলো, তারপরে তো এইসব খেলাধুলো হলো, তারপরে বিকালবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে রবিবার একটু স্ন্যাক্স কিছু খাবো মাম্মা, তো সেই জন্য চিকেন ডোনাট বানিয়ে দিয়েছিলাম। এই চিকেন ডোনাটের রেসিপি আমি তোমাদের কাছে পরে শেয়ার করে দেবো অবশ্যই করে। কেমন হয়েছে খেতে আমাকে বলো? ভালো। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, থ্যাংক ইউ। কাসুন্দি দিয়ে স্যালাড দিয়ে খেলো, তার সঙ্গে আমি খেলাম হচ্ছে চা। তারপরে সন্ধ্যাবেলা বসে একটু পড়াশোনা দেখা হচ্ছিল, গল্প হচ্ছিল, খেলা হচ্ছিল, সব কিছু করে চলে এলাম ডিনার নিয়ে। আমি খাচ্ছি সেই কালকের বাসি লুচি, আর এই দেখো আমার হাতটা কেমন পুরো লাল হয়ে গেছে, গরম তেলে আঙুলটা ডুবে গেছে। তারপরে মিস্টার দাস খাচ্ছে ভাত, আর সেই চিকেন আছে। সোনামা খাচ্ছে পরোটা আর স্যালাড। এই দিয়েছিল আজকে আমাদের ডিনার। ভালো লাগলে ব্লগটা না, ব্লগটা প্লিজ নয়, দাঁড়াও, এখনও তো বাকি আছে। তুমি যে কী কাণ্ড করো সেটা তো আমি সবাইকে দেখাবো। তুমি ভেবো না যে আমি সবসময় সব কিছু তোমাকে ছেড়ে দেবো। আচ্ছা চলো আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো, দেখেছো কে কে মাথার কাছে এরকম কুকুর বেড়াল ইঁদুর ছুঁচো নিয়ে শোয়, একটু আমায় বলো তো। আমি না ওদের সিকিউরিটি হিসেবে রাখি। সিকিউরিটি মানে ওরা আমাকে গার্ড করবে, ওরা দেখবে কখন কোন ভূত আসছে, আর তারপরে আমি ভূতগুলোকে থেঁতলে ওদেরকেই খাওয়াবো। এই যে মাথার কাছে বইও আছে, হ্যাঁ এই দেখো ক্লাস 1-এর বই। ভেবো না যেন পড়ার বই পড়ে, অনেকেই ভাবে তোষালি বিশাল পড়ে, উল্টে যায়। অনেক স্টুডেন্টের মায়েরাই ভাবে তোষালি প্রচুর পড়ে, প্রচুর পড়ে আর প্রচুর পড়ে। এই যে পড়ার নমুনাটা দেখে নাও তোমরা একটুখানি। চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, টাটা। তোমরা এরকম সিকিউরিটি